সেটা হচ্ছে বিচার না হওয়া পর্যন্ত জামিন হবে। আগামী পার্লামেন্টে আইনটা পাস হতে যাচ্ছে। এটা আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে পার্লামেন্টারি কমিটি সেখানে এটা গেছে, তারা এটা যাচাই বাছাই করে এটা হলে অনেক মাদক ব্যবসা কমে যায় একদম কমে যায়। আর ওনার প্রস্তাবের সাথে আমি একমত। আপনি যদি পারেন, আপনার ছিল সব ভালো মানুষ, আপনি আমার কথাই বলবেন যে উনি এই প্রস্তাব দিয়েছেন। আপনি ছিল সবকে আমার রেফারেন্সে বলবেন। আমার জানার মতো উনি ভালো মানুষ। যদি আমার সাথে একদিন কথা হয়েছে, আমি যতটুকু খোঁজ রাখি যে উনি ভালো মানুষ। সেক্ষেত্রে এরা দেখা যাবে যে ওই আমার কাছে এই ঘটনা দিচ্ছে যে মাটা অবদান মাটা অবদান নেই আনসার আসবে কিন্তু ওর সকালে আপনার কি যায়? আপনারা সোর্স বুঝবেন না, আপনারাই জানেন কে এই আছে। আপনার সোর্সটা হচ্ছে খারাপ। আপনার আমি বলছি আপনারা যাদের সোর্স বসে ওরা মাদকের টাকা খায়। আমি ওসবকেও বলছি, আপনাকেও বলছি, সোর্সরা টাকা খায়। এই টাকা দিলেন কোন অনুভূতি। আপনি সোর্স দরকার কি? আপনার ওই সোর্স দেখা যাবে তার ব্যক্তিগত আক্রোশে নাম দেবেন। আপনারা জানেন কারা বড় মাদক ব্যবসা। তাহলে আমি আমার সোর্স দিয়ে আপনাকে লিস্ট দিয়ে দেব। কথা আমার সোর্স দিয়ে আপনাকে লিস্ট দেব। আর ওসবকে বলবো, তোরপুর হেডকোয়ার্টারে যদি চুরি হয়, এটা লজ্জা। আমি গার্লস স্কুল হেডমাস্টার হিসেবে যে বক্তব্য দিলেন, আমি আশা করব আপনি আজকে রাত্রে এবং আগামীকাল দিনে শুক্রবার রোববারে ওইখানে যারা বসবে আপনি তুলে নিয়ে যাবেন। আরে 2-4 ঘা 5 হাঁটুর মাইলে তো সায় আসে না। মারে ওর গার্জেনকে নিয়ে আসবেন, লিখিত দিয়ে যাও, আর জীবনে ওই জায়গায় যাওয়া। গার্লস কলেজ এবং গার্লস স্কুল দুইটা জায়গা। আর দোলপুর গার্লস কলেজে 2বার সিসি ক্যামেরা লাগাইছে, সমস্ত ফ্যানগুলি নিয়ে গেছে। এটা তো আপনার জন্য প্রচেষ্টা। আপনি নেন প্রপারে একটু সোর্স লাগান, বিশ্ব সোর্স কারা এগুলো করে। আমার বক্তব্য দিয়াজ করবো না। ঘাঁটি হচ্ছে মাদকের গরিষাকুণ্ড, শিয়ালা